নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিপ্রাস কিচেন। আমার আজকের রেসিপি নরম তুলতুলে রুমালি পরোটা। কিভাবে বাড়িতে খুব সহজে নরম তুলতুলে পরোটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই এই পরোটাটা ভীষণই পছন্দ করে। আর এই পরোটাটা এতটাই নরম হয় যে পরের দিন সকাল পর্যন্ত এটা একদমই একই রকম থাকে। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। রুমালি পরোটা বানাবার জন্য প্রথমেই আমি 4টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এবার একে একে এখানে আমি সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি গোটা জোয়ান, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর কুচিয়ে নেওয়া ধনেপাতা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। এবার এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। 4টে মিডিয়াম সাইজের আলুর জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আর এই 2 কাপ পরিমাণ ময়দাতেই আমার ডোটা পারফেক্ট তৈরি হবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা যখন বানানো হয়ে গেছে তখন এটা অনেকটা স্টিকি, হাতে লেগে আসছে। এই অবস্থায় আমি এখানে আরো কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আরো কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানোর পর ডোটা যখন একদম রেডি হয়ে গেছে, এবার ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে লেচিটা কেটে নিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু স্মুথ করে নিচ্ছি। পরোটাটা বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করব। পরোটাটা যেহেতু খুবই সফট, সেই জন্য এখানে তেল দিয়ে বেলা যাবে না। শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এই পরোটাটাকে আমি বেলে নেব। খুব সাবধানে পরোটাটাকে বেলে নিতে হবে। এরকম পাতলা পরোটা আমি বেলে নিয়েছি। এবার পরোটাটাকে আমি খুব সাবধানে ওখান থেকে উঠিয়ে নিচ্ছি। এটাকে সাইডে একটা থালার মধ্যে রেখে আমি আরো একটা পরোটা বেলে দেখিয়ে দেব। আরো একটা পরোটা আমি এখানে বেলে নিয়েছি। এবার পরোটাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে আসলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার পরোটাটা এর মধ্যে দিয়ে আমি এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এক পাশ যখন ভাজা হয়ে গিয়ে
এরকম কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন এটাকে আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে দুপিঠ যখন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ভাজার ক্ষেত্রে ঘিটা ব্যবহার করলে পরোটার টেস্ট অনেকটাই বেড়ে যায়, তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই রুমালি পরোটা। আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।